আমরা বলেছিলাম এই সত্য কথাটা, আর এমনও বলছি আমাদের দেশের বিদ্যুতের ক্যাপাসিটি আছে তৈরি করা বিদ্যুৎ 25,000 মেগাওয়াট। ফলে আমাদের জনগণের বিদ্যুতের চাহিদা হলো মাত্র 13,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে জনগণের। তাহলে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন আমি কথাটা বলছি, আমি যদি মিথ্যা কথা কই তাহলে কি এটা অপরাধী না? তাহলে তৎকালীন সরকারের আমলে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মানে সব সরঞ্জাম ছিল। অথচ যখন ওই আপনার বিদেশের সাথে ভারত সহ যে সমস্ত দেশের সাথে কন্ট্যাক্ট ছিল তাদেরকে বসায় 90,000 কোটি টাকা এই টাকাটা মানে দেওয়া হইতো বিদেশি কোম্পানিকে। বিদেশি আপনারা কথাটা লক্ষ্য করেন, বিদেশি কোম্পানিকে 90,000 কোটি টাকা তৎকালীন সরকার বসায় থেকে দিত। তারপরেও আমরা এই বিদ্যুতের লোডশেডিং এর শিকার ছিলাম। পরবর্তীতে যখন 24 আসলো তখন মানুষের স্বপ্ন ছিল যে আসলে দিন বদল হবে এবং সংস্কার হবে, সেই আসবে আর দুর্নীতি হবে না। এই বিএনপি সরকারও বলেছিল 2 বছর আগে কোন বিদ্যুতের বিল বাড়াইব না। তাহলে আপনারা দেখছেন 2 বছরের কথা করে কি বিএনপি যুক্তি ঠিক রাখছে? লোডশেডিং কমাইতে হইব। আমরা অফিস করাও করবো, যদি প্রয়োজন পড়ে আমরা অফিস করাও করবো। তৎকালীন সরকার দিত। ফলে এই চুক্তি আছে, তারপরেও আমাদের কেন লোডশেডিং থাকবে? কারণ আপনি যে চুক্তি করছেন, কন্ট্যাক্ট করেছেন, 90,000 কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা বিদেশিদেরকে দেন বিভিন্ন ভাবে। ফলে লোডশেডিং বন্ধের কথা ছিল, যে লোডশেডিং আর হবে না। ফলে আমরা যখন দেখলাম আওয়ামী লীগ সরকারের পরিবর্তন ঘটলো, ওই আমরা ভাবছিলাম বেশিরভাগ যদি উৎখাত হয় তাহলে পরবর্তীতে যে সরকার আসবে ওই সরকার হয়তো আর লোডশেডিং যায় না। ওই ব্যবস্থাটাই পেছাদি ব্যবস্থা না যদি হতো তাহলে আজকে কেন বিদ্যুতের সংকট সমাধান হয় নাই? শুধু শেখ হাসিনার বেশিরভাগ না, ফলে এই পেছাদি ব্যবস্থা হয়ে গেছে। ওই ব্যবস্থার জন্য আমরা ওই লড়াইটা আগামী দিন করতে চাই। বন্ধুগণ, আপনি আমার রক্তগামের ট্যাক্সের টাকা তারা 90,000 কোটি টাকা লুটপাট করার জন্য বিদেশিদেরকে খুশি রাখে, অথচ আমার লোডশেডিং বন্ধ হচ্ছে না। দেখেন কি অবস্থা।